প্রভু যিশু এই পৃথিবীতে একমাত্র আমাদেরকে জ্যোতি দেওয়ার জন্যই, একমাত্র আমাদেরকে রক্ষা ত্রাণকর্তা হিসেবে কাজ করার জন্যই, আমাদের জীবনকে বাঁচানোর জন্যই তিনি কিন্তু এই পৃথিবীতে এসেছিলেন। আর অসৎ সঙ্গে কুসঙ্গে আমরা যখন পড়ে যাব, আমাদের তখন কিন্তু আর কোনো রাস্তা খোলা থাকবে না। সবাইকে অভিনন্দন, নমস্কার। আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা জন অধ্যায় ৮ এবং বচন ১২ থেকে ২০ আমরা আলোচনা করব এবং কিছু নির্দেশ বা আদেশ যিনি প্রভু যিশু দিয়েছেন আমাদের, সেগুলি আমরা একটু বুঝে নেব। প্রভু যিশু মন্দির প্রাঙ্গণে বা কোনো জায়গাতে যখন উনি ভালো কথা বা কোনো গুরুত্বপূর্ণ কিছু বলতেন, শোনাতেন, মানুষ সেই জায়গাতে জড়ো হতেন। এমনটাও আহ, সেম সেই একইভাবে ঘটেছিল যখন তিনি অনেক লোককে শিক্ষা দিচ্ছিলেন, অনেক কিছু বিষয়ে তিনি আলোচনা করছিলেন। তখন তিনি আলোচনা করতে করতে তিনি বললেন যে আমি হলাম এই পৃথিবীর জ্যোতি, আলো। আর আমাকে যারা অনুসরণ করে ওরা কখনো অন্ধকারে যায় না, ওদের কখনো অন্ধকারে থাকতে হয় না। ওদেরকে আমি আলোতে নিয়ে আসি, ওদের বিভিন্ন ধরনের যন্ত্রণা থেকে আমি মুক্তি দেই, আমি ওদেরকে খারাপভাবে থাকতে দেই না। আমরা যারা মানুষরা আছি, আমরা প্রভু যিশুকে সর্বদা স্মরণ করি, প্রভু যিশুকে আমরা মানি, প্রভু যিশুকে আমরা প্রেম করি। আর যদি যদি আমাদের মধ্যে কেউ প্রভু যিশুকে অনুসরণ না করে, প্রভু যিশুকে প্রেম না করে, প্রভু যিশুকে বিশ্বাস না করে, না রাখে, তাহলে আমরা এমন একটি পথ দিয়ে যাব, এমন একটি পথ আমাদের কাছে আসবে, সেখানে কোনো আলো, কোনো জ্যোতি থাকবে না। সেখানে শুধু অন্ধকারাচ্ছন্ন, শুধু অন্ধকার থাকবে। সেখানে অন্ধকার ছাড়া আর কিছুই আমরা কিন্তু পাবো না। তো এই প্রভু যিশু বলছেন যে আমি হলাম এই পৃথিবীর জ্যোতি। এই কথাগুলো যখন কিছু ফরিসিরা শুনতে পেল, তখন প্রভু যিশুকে বলল যে আপনি নিজের সাক্ষ্য নিজেই দিচ্ছেন, আপনি মানে আপনি নিজেরটা নিজেকেই ভালো বলছেন। প্রভু যিশু এই কথাগুলো শুনে বলছেন যে হ্যাঁ, আমি নিজের সাক্ষ্য আমি নিজেই দিচ্ছি। আমি নিজের ভালোটা আমি নিজেই বলছি। কারণ আমি জানি আমি কোথায় থেকে এসেছি এবং আমি কোথায় যাব। আর তোমরা যারা বিচার করো, অন্য মানুষকে নিয়ে মানদণ্ডে তোমরা কারোর কোনো বিচার করে থাকো, তোমরা কোনো মানে অন্যায় হোক বা ন্যায় হোক, তোমরা বুঝো না। তো তোমাদের কাছে আমি কিছুই না। কিন্তু যারা আমাকে বুঝতে পারে, ওরা আমাকে বুঝতে পারে। যারা আমাকে কাছে টেনে নিয়েছে, ওরা আমাকে কাছে টেনে নিয়েছে। আমি ওদের হৃদয়ে সর্বদা বসবাস করি। প্রভু যিশু ওদেরকে বলছেন যে আমি আমার পথ আমি জানি, আমি কোথায় থেকে এসেছি, আমি কোথায় যাব। আর তোমাদের ভাবতে হবে না যে আমি কি জন্য এসেছি, কোথায় যাব। তবে হ্যাঁ, আমি আমার সাক্ষ্যটা আমি কিন্তু নিজেই দিচ্ছি, কারণ আমি কিন্তু
একা এই জগতে নই। যদিও একটা বিচার বইয়ে একটা ধারাতে লেখা আছে যে ২ জন ব্যক্তি সাক্ষ্য দিতে পারে। তাহলে আমি আমারটা সাক্ষ্য দিচ্ছি আমার জন্য, আর আমার আরেকজন সাক্ষ্যদাতা হলেন আমার পিতা, যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই কথা শুনে ফরিসিরা বলল, তাহলে প্রভু আপনার পিতা যিনি আছেন উনি কে? তখন প্রভু যিশু উত্তর করে বলছেন যে, তোমরা যদি আমাকে চেনো ভালো করে, আমার পিতাকেও তোমরা চিনতে পারবে। আগে আমাকে জানো, আমাকে আগে বুঝার চেষ্টা করো, তাহলেই দেখবে আমার পিতাকেও তোমরা বুঝতে পারবে। আমার পিতাকেও তোমরা চিনতে পারবে। আমার পিতাকে তোমরা আরো ভালো করে জানবে। কারণ আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে একমাত্র আমার পিতার কথাতেই। আমার পিতাই আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে মানুষকে রক্ষা করার জন্য। মানুষকে এমন এক আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, যে জায়গাতে কোনো দিন অন্ধকার পৌঁছুতে পারবে না। কারণ লোকেদের ভালো করার জন্যই, লোকেদের চিন্তা করার জন্যই, এই সমাজটাকে বাঁচিয়ে রাখার জন্যই প্রভু যিশুর পদার্পণ, প্রভু যিশুর আগমন। এবং আমরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করতে পারছি না, আমরা যারা প্রভুকে প্রেম করতে পারছি না, কাছে টেনে আনতে পারছি না, এটা আমাদের একটা আমাদের একটা উইকনেস, আমাদের কমজোরি সেটা। আমরা উনাকে আমরা আমাদের কাছে টেনে নিতে পারছি না। আর যদি এই কাজটা আমরা না করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। আমাদের আলো থেকে আমরা কিন্তু অন্ধকারের দিকে আমরা আস্তে, আস্তে করে যাচ্ছি। কারণ আমরা প্রভু যিশুকে মেনে নিতে পারছি না। আমরা প্রভু যিশুর কথাকে আমরা আ আমাদের জীবনে নিচ্ছি না। আমরা শুনতে পারছি না। আমরা বিশ্বাস রাখতে পারছি না। বন্ধুরা, প্রভু যিশু এই পৃথিবীতে একমাত্র আমাদেরকে জ্যোতি দেওয়ার জন্যই, একমাত্র আমাদেরকে রক্ষা ত্রাণকর্তা হিসেবে কাজ করার জন্যই, আমাদের জীবনকে বাঁচানোর জন্যই তিনি কিন্তু এই পৃথিবীতে এসেছিলেন। এবং তিনি পৃথিবীতে আসার পর তিনি কিন্তু ক্রুশবিদ্ধ হয়েছিলেন। তাহলে কেন ক্রুশবিদ্ধ তিনি হলেন? কি জন্য আসলেন? আবার তিনি ৩ দিন পর নিজের জীবন থেকে আবার আরেকটি পুনর্জন্ম, তিনি আরেকটি জীবন তিনি নিয়ে তিনি পুনরুত্থান উনার ঘটেছে। তাহলে কেনই বা এমনটা হলো? তাহলে দেখুন, ক্রুশবিদ্ধ তিনি হলেন। এটা হচ্ছে আমাদের সমস্ত পাপকে উনি নিজের শরীরে বহন করে তিনি ক্রুশবিদ্ধ হলেন, তিনি মারা গেলেন। এরপর তিনি আবার ৩ দিন পর যখন উঠলেন, তখন তিনি সমস্ত মানুষকে দেখা দিলেন এবং বললেন, "দেখো, আমি আছি।" এখন আমি যদি তোমাদেরকে আবার না দেখা দেই, তোমরা ভাববে যে, হ্যাঁ, আমি পাপ করেছিলাম, আমি মরে গেছি। ওরা যারা আমাকে ক্রুশবিদ্ধ করেছে, ওরা ঠিকই করেছে। কিন্তু আমি তোমাদেরকে বলি যে, আমাকে ছুঁয়ে, আমাকে স্পর্শ করে দেখো, প্রভু যিশু বলছে। আমি সেই তোমাদের প্রভু যিশু। আমি আছি। আমি তোমাদের কথা শুনবো। আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা যখন বিপদে পড়বে, যদি আমাকে অনুসরণ করো, তাহলে আমি নিশ্চয়ই আসবো এবং তোমাদের ত্রাণকর্তা হিসেবে কাজ করব। এবং প্রভু যিশু আমাদের আমরা যদি জন অধ্যায় ৮, ১২ থেকে ২০ আমরা পড়ি, তবে আমাদের কিন্তু অনেক কিছু আমরা বুঝতে পারি আমাদের এই আজকের মূল্যবান বচন থেকে, মূল্যবান আমাদের সুসমাচার থেকে। তাহলে যোহন লিখিত সুসমাচার যেটা
আজকে আমরা এই পড়লাম বা আমরা এই যেটা আমরা শুনতে পারলাম, সেটা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা। কেন? আমরা প্রভু যিশুকে যদি অনুসরণ না করি, তাহলে আমাদের পথ কিন্তু অন্ধকারাচ্ছন্ন থাকবে। আমাদের পথ কিন্তু আলোয় মানে ভরিয়ে উঠতে পারবে না। আমরা ক্রমশ একটি অন্ধকার রাস্তা দিয়ে কিন্তু আমরা মানে বিপথে পরিচালিত হওয়া, মানে কুসঙ্গে আমরা পড়ে যাওয়া। আর অসৎ সঙ্গে, কুসঙ্গে আমরা যখন পড়ে যাব, আমাদের তখন কিন্তু আর কোনো রাস্তা খোলা থাকবে না। কারণ আমরা সবাই ঈশ্বরের অবাধ্য হয়েছি। আমরা উনাকে মেনে নিতে পারিনি। আমরা উনাকে বিশ্বাস করিনি। এই কারণেই আমাদের ধ্বংস হয়েছে। সেটা আমরা বুঝতে পারব। তাই আমি সবাইকে আবারও একটা অনুরোধ করব যে প্রভু যিশুকে আমরা যাতে প্রতিনিয়ত প্রতিদিন আমরা স্মরণ করি। আমি এই আমি আমাদের এই যে আমি সুসমাচারগুলি পড়ে যাচ্ছি, পড়ে শোনাচ্ছি বা আপনাদের এই ভিডিওগুলো আপলোড করছি, যাতে যারা বিপথে পরিচালিত হয়েছেন তারা আসুন, প্রভু যিশুকে জানি, প্রভু যিশুকে বুঝি, উনি কি বলতে চাইছেন, উনি কেনই বা আসলেন, কেনই গেলেন, এই সবগুলি আমাদের জানতে হবে প্রভু যিশুর ব্যাপারে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমেন। হালেলুয়া।